বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান এমন এক নাম যাকে ঘিরে গড়ে উঠেছে দেশের সর্বোচ্চ সাফল্য আর গৌরবের গল্প। দীর্ঘ সময় ধরে ৩ সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীর মুকুট ছিল তার দখলে। টেস্ট, ওয়ানডে আর টি-20 প্রতিটি ফরম্যাটেই সাকিবের নামই ছিল শীর্ষে, কিন্তু সময়ের নিয়মেই একসময় সেই রেকর্ডও বদলাতে হয়। গতকাল রাতে দুবাইয়ে ঘটে গেল সেই পরিবর্তন। সাকিবের দীর্ঘ ১ দশকের দাপুটের রেকর্ড কেড়ে নিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে সাকিবের নাম ইতিহাসে লেখা ছিল টানা ১০টা বছর। ২০১৫ সালে আব্দুর রাজ্জাককে ছাড়িয়ে সাকিব প্রথমবার এককভাবে এই আসনে বসেন। তারপর থেকে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়েছিলেন অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4 ম্যাচে শুরু হলো সেই পরিবর্তনের পূর্বাভাস। ৩ উইকেট তুলে নিয়ে মোস্তাফিজ সাকিবকে ছুঁয়ে ফেলেন, আর ঠিক তার পরের ম্যাচে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে জাকের আলীর হাতে ক্যাচ বানিয়ে ১৫০তম উইকেট শিকার করেন ফেজ। সেই এক উইকেটেই ইতিহাস লেখা হয়ে গেল নতুন করে। মোস্তাফিজ এখন আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। ১১৮ ম্যাচে তার ঝুলিতে ১৫০ উইকেট। এই মাইলফলক ছুঁয়ে তিনি বিশ্ব ক্রিকেট ইতিহাসেও জায়গা করে নিয়েছেন সেরাদের কাতারে। কারণ টি-20তে ১৫০ উইকেট নেওয়া বোলার আছেন হাতে গোনা কয়েকজন। এর আগে নিউজিল্যান্ডের টিম সাউদি, ইস্ট সৌধি আর আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানই কেবল এই অর্জন করেছিলেন। এর মধ্যে রশিদ খান এখনও সবচেয়ে এগিয়ে আছেন ১৭৩ উইকেট নিয়ে। সেই তালিকায় এখন বাংলাদেশের প্রতিনিধি হয়ে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ। যে সাকিবের নাম এতদিন শীর্ষে ছিল, তিনি নামলেন দ্বিতীয় স্থানে। তার উইকেট সংখ্যা ১৪৯। যদিও ম্যাচ সংখ্যা সাকিবের বেশি, ১২৯। বাংলাদেশের হয়ে টি-20তে তৃতীয় স্থানে আছেন তাসকিন আহমেদ, ৮১ ম্যাচে ৯৯ উইকেট। এরপর মেহেদী হাসান ও শরীফুল ইসলাম যথাক্রমে ৬১ ও ৫৮ উইকেট নিয়ে আছেন। এভাবেই বোঝা যায় যে বাংলাদেশের বোলিং শক্তি শুধু একজনের উপর নির্ভর করছে না, বরং নতুন প্রজন্মের পেসার ও স্পিনাররা এগিয়ে আসছে। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, সাকিব শুধু টি-20তেই নন, টেস্ট আর ওয়ানডেতেও এখনও দেশের সর্বোচ্চ উইকেট শিকারী। টেস্টে তার উইকেট সংখ্যা ২৪৬। এই জায়গাটা অবশ্য খুব শিগগিরই বদলে যেতে পারে, কারণ তাইজুল ইসলাম মাত্র ৯ উইকেট পেছনে আছেন। সাম্প্রতিক পারফরমেন্স বলছে তাইজুলের সময়ের অপেক্ষা মাত্র। হয়তো আগামী কয়েক টেস্টেই এই মুকুট সাকিব থেকে চলে যাবে আরেক বাঁহাতি স্পিনারের হাতে। তবে ওয়ানডের ক্ষেত্রে সাকিব এখনও অনেকটা নিরাপদ। সেখানে তার উইকেট সংখ্যা ৩১৭, যেখানে দ্বিতীয় অবস্থায় থাকা মাশরাফি বিন মুর্তজা অনেক আগে অবসর নিয়েছেন ২৬৯ উইকেট নিয়ে। বর্তমানে খেলোয়াড়দের মধ্যে মোস্তাফিজই সবচেয়ে কাছাকাছি, তবে তিনিও এখনও ১৭৫ উইকেট নিয়ে সাকিবের থেকে অনেক দূরে, প্রায় ১৪২ উইকেট পিছনে। ফলে ওয়ানডেতে সাকিবের রেকর্ড ভাঙতে এখনও লম্বা পথ বাকি। এখন প্রশ্ন আসে, কেন মোস্তাফিজ এই রেকর্ড ভাঙতে পারলেন? তার বোলিং ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১৫তে ভারত সিরিজ দিয়ে। তখন থেকেই তার কাটার, স্লোয়ার আর অপ্রত্যাশিত গতি পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে ব্যাটসম্যানরা বিপদে পড়েছেন। যদিও মাঝের সময়টাতে চোট তাকে বারবার থামিয়ে দিয়েছে, তবুও তিনি ঘুরে দাঁড়িয়েছেন অসাধারণভাবে। বিশেষ করে টি-20 ফরম্যাটে তার উইকেট নেওয়ার ধারা সবসময় ধারাবাহিক থেকেছে। এই ধারাবাহিকতাই তাকে আজ ইতিহাসে নাম লেখাতে সাহায্য করেছে।